বলা তো যায় না গো, কখন কার ঘরে ভগবান কোন বেশে এসে দাঁড়িয়ে যায়। আর ভগবানকে যদি একবার দূর দূর করে দাঁড়িয়ে দাও, সারা জনমে মাথা ঠকে কাঁদলেও আর ফিরে পাবো না। ওই জন্য ভগবান যখনই আসে, কোনোদিন ভগবান যে রূপে তুমি পূজা করছো ওই রূপে কোনোদিন তোমার দেখা দেবে না। ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য সবার আগে মনুষ্য জীবনে কর্তব্য বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পেরেছো, তুমি আমার ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আজকের সন্দীপনী মুনি চারজন বৈষ্ণবকে দেখে বসবার জায়গা দিয়েছে, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান ছদ্মবেশে বলছে, মুনিবর বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে গো। বৃন্দাবনে 3 দিন ঘুরছি, কেউ খেতে দেয়, দাও না গো কিছু খেতে। ভগবান বড় ছলনাময়। সন্দীপনী মুনি বলছে, বেশ আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সন্দীপনী মুনি জানে বাড়িতে চাল ডাল আছে, সেগুলো সেবা দিলে বৈষ্ণব সেবা করে। অত সোজা নয় মা। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে। আমার রাধারানী 100 বছর কেঁদেছে কৃষ্ণ বিরহে, একটা দুটো বছর না, 100টা বছর। আমার রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমার না দেখে থাকতে পারে না, যে রাধারানী জলের কলসির জল ফেলে জল আনতে যায়, শুধুমাত্র একবার যদি তোমার বদন দর্শন করে, আর সেই রাধারানীকে শ্রীরামের অভিশাপে 100 বছর তুমি কেন কাঁদালে? একবারও ভাবলে না 100 বছর আমি তোমার বিরহে থাকবো কি করে? গোবিন্দ আমার বললেন, রাধে তুমি হলে এই সমাজে আশ্রয় তত্ত্ব, তুমি সমাজে আশ্রয়, আমি হলাম বিষয়। রাধে আজকে তুমি যেমন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো, রাধে তোমার মতো করে কেউ যদি হা কৃষ্ণ আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যে জনে নয় আশ্রয় করে সারা জীবন আমি তার ঘরে বন্দী হয়ে যাই। তাই তো তুমি আশ্রয় করে, তুমি আশ্রয় হয়ে 100 বছর তোমাকে কাঁদালাম, তোমাকে দেখে যেন সমাজ শেখে
কি গো মায়েরা, আমরা আপনারা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? কৃষ্ণ পাবো? কতটুকু তুলসী তলায় জল দিই, কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। আজকে সন্দীপনী মণি আজকে যেই না দেখেছে বাবা 4 জন এসেছে, ঘরে তো 4 ডাল আছে, জানে সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে, কিন্তু অত সোজা নয় তো। এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, কি গো মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দশা কেমন হয়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটায় বাবা আমরা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমবারেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুরাগ। আমি যে সবার আগে বিশ্বাস লাগে। আর এই পৃথিবীতে যার বিশ্বাস থাকে না সে জন্মে কেন কোনো জন্মেই ভগবান পাবে না। বিশ্বাসটা কিরকম থাকবে জানো? শুনে নাও বাবা, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেছে। পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী মা। পঞ্চ পাণ্ডবের মা নয়, 3টে সন্তানের মা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রী যখন সহমরণ হলো তারপরে সমাজে জানলো কুন্তী পঞ্চপুত্রের মা। প্রত্যেক দিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, পরপর ছেলেরা বসে। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও না মা। তা ভীম আজকে যা রান্না করেছে বাবা ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল মা যা রান্না করেছে একাই খেয়ে ফেলেছে। ওর উদর এত ভর্তি করতে পারে না বাবা, যা রান্না করেছে সব খেয়ে ফেলেছে। আর মা কুন্তী এসে রেগে গিয়ে বলেন, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তুই একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ওই ভাইদের কথা, তোর কারোর কথা ভাবলি না। যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেলেছিস। কেন রে তোর এত খাই, কিসের জন্য তোর এত খিদে? মা হয়ে যখন এই সন্তানকে বলল তোর এত খাই কেন, বড় অভিমান হলো। মা, আমি একটু খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, আমার খাই। ঠিক আছে, আমি আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজকে থেকে আর খেতে চাইবো না। তো বলো, আজকে যে সব খেয়ে ফেলেছি তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলেন, ও তোর একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, গরম করে বলছিস কি চাই বলো? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা তুমি আমার কাছে কি চাও? তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা করলো, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু এনে দে। বলো মা কি চাও? ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায়
কৃষ্ণ চাইছো? বলে হ্যাঁ দে। কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো মা মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে দাদা এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই, তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না। তবে দাদা আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে চাই। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যে, আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। সিংহাসনে বসবে, আর এদিকে ভীমের ডাকটা কৃষ্ণের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা আবার রওনা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে, এক হাতে গদা নিল আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে কি রে, একবার যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি? যদি আমার আসতে দেরি হতো। কথাটা শুনে বলে উঠল ভীম, কৃষ্ণ এসেছিস? বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা, তো তার বুকে যেমন কৃষ্ণ ছোট হয়ে ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে আমি জানি তো আমার মাথায় পড়বে না। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম কৃষ্ণ
আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়। তুই আসতিস, কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে ছুটল। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ করে শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হরে কৃষ্ণ, যখন চলে যাচ্ছিস যে যা চাইলো তাকে তাই দিলি, ওই আমাকে তো কিছু দিলি না। বলো পিসি তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, ওরে কৃষ্ণ জগতে যত ব্যথা বেদনায় আছে, তুই একেবারে তোর পিসিমার মধ্যে ফিরায়ে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে, বাবা গানের ভাষাগুলো একটু শুনবে। তোমার নামে নিতে ভেসে যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাই, প্রত্যেককে বলবো চিরকাল করে দাও তোমার নামে
আবারে যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জন্ম দিও আবার যদি আসি দয়া যেন কৃষ্ণ ভক্তি মায়ের ও দয়াল আমি মুছি হয়ে সেদিন সুচি দয়াল কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভবে তোর সঙ্গে প্রেমের তরঙ্গে যাবে মধু বৃন্দাবন কামনা
জগৎকে শেখালো চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও কেন কষ্ট থাকলে কৃষ্ণ আসে আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম বলো কে শুনছো বোঝা যাবে এবার এখন ধরে বসে আছে বলো কোথায় ছিলাম ভুলে গেছো ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে তাই তো বেশ এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে চালের হাঁড়িটা খুলেছে বাবা একটাও চাল ডাল নেই কেন ওই যে করে আমার রাস্তায় করি সব নাশ করে দিল কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে যাকে বাবা আদর করে মধুমঙ্গল বাবা মধুমঙ্গল বলতো না বাবা আদর করে বটু বলে ডাকতো। এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল বাবা হচ্ছে সন্দীপন মনি। এইবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে এই খোকা হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম দেখেছিস বাবা কই না তো বাবা আমি দেখবো কি করি আমি জানবো কি করে সে কি তাহলে চাল ডালগুলো গেল কোথায় বলে দাঁড়াও বাবা তুমি ভেবো না আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। ভগবান মনে মনে চিন্তা করছে হায় 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 এলাম ওর বাবাকে পরীক্ষা করতে এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে এখন কি করব দাঁড়া একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমাদের এই গ্রামে গোটা গ্রাম যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায় আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায় আবার নিতে আসে দেবেন ভিক্ষা মেরে তারা করবে না 5 মিনিট আগে এসে নিয়ে গেলি আবার এসেছিস ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠাচ্ছে দেখাচ্ছে মজা তোকে দাঁড়া সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট দূর হয়ে যা কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট বটু বলে উঠল কৃষ্ণ কেউ জানুক না জানুক তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি আজকের প্রথম তবে শোন আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে বেটা জব্দে পড়েছে এইবার দেখিও কি করে। ছোট্ট বটু সংকল্প নিল এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি এই দেহ রাখবো না এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে বাবা ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না 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 ছেলেটাকে মরতে দিলে হবে না ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো ভগবান কি করেছে একটা পাখি রূপ ধারণ করেছে এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো তাই তো বৃন্দাবনে গেলেই তো চাল ডাল পাবো ও মায়েরা আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে দেখে না নৌকা নেই আর মাঝি নেই আর ছেলেটা সাঁতার জানে না তাহলে কি করে যাবে চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ রাখতে গেলে তুই রাখবি আর মারতে গেলে তুই মারবি। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে সঙ্গে সঙ্গে বলছে বন্ধু দেখি তুই কি করিস আমি তো সাঁতার জানি না দেখি কি করে পার করিস। দয়াল তোমার লীলা দয়াল লীলা খেলা বোঝা বড়
বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু